আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠিক না? বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। বিদ্যালয় বিদ্যালয় সভ্যতার ফুল ফুটানো হয়। সভ্যতার মালিককে, ওই সভ্যতার ফুল ফুটানোর মালিক হলো শিক্ষক। শিক্ষকরা যত্ন করে, পরিচালনা করে, পরিচর্যা করে, ছাত্রের মেধার ভিতরে একটি ফুটন্ত কলির আবির্ভাব হয়। সেই কলি যখন ফুটন্ত ফুলে রূপান্তরিত হয়, এই ছেলেটা হয় আগামী দিনের ভবিষ্যৎ। যেই দিন থেকে শিক্ষাঙ্গন থেকে ব্যাত উঠে গেছে, আমি সেই দিন বলেছি ছাত্র বেয়াদব হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আগে নিজে বাঁচো, এরপরে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখাইয়া পরিত্রাণের রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। আমার দায়িত্ব লন্ডনে নয়, আমার দায়িত্ব আমেরিকা নয়, আমার দায়িত্ব কুমিল্লা, আমার দায়িত্ব হলো চাঁদপুর। আগে নিজে বাঁচা লাগবে, নিজের পরশকে দিনের দাওয়াত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনুরোধ করি বলে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দারে মুসলমান না হইয়া মইরো না। আমরা মুসলমান, মুখে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে টুপি রাখলে মুসলমান হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান যদি হইতে হয়, আল্লাহর হাবিব বলছেন, হাত দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষগুলোকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে। এই কাজগুলো করা যাবে না। আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আমি আপনাকে মারতে পারি না। খুন করা বড় জঘন্য অপরাধ। আজকে রাজনৈতিক প্রতিহিংসায় একজন আরেকজনকে যেভাবে মেরে ফেলে, রাজনৈতিক প্রতিহিংসায় যেভাবে মব ভায়োলেন্স চলতেছে, আপনার সঙ্গে আমার আকীদার দ্বন্দ্ব আছে, এই জন্য আপনি আমাকে মেরে ফেলবেন, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো সেটা, এটা হলো আপনার হাত থেকে মানুষ নিরাপদ থাকা লাগবে, আপনার জবান থেকে মানুষ নিরাপদ থাকা লাগবে। যেইভাবে মানুষদেরকে লাগাতার মারার একটা পরিকল্পনা গ্রহণ করেছে, আমি মনে করি রাষ্ট্রীয় ফেসিবাদের চাইতে ধর্মীয় ফেসিবাদ বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় ফেসিবাদের মাধ্যমে লোভে লালসায় পইরা ক্ষমতার দাম্ভিকতা ইয়াজিদ ইমাম হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই বাংলাদেশের মধ্যে যেভাবে ধর্মীয় ফেসিবাদের উত্থান হয়েছে, আমি নিঃসন্দেহে কাগজে কলমে লিখে রাখতে পারি, এইভাবে যদি চলতে পারে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে, যেটা সার্বভৌমত্ব এবং আমাদের সবার নিরাপত্তার হুমকির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? মৌলবীরা সাবধান হয়ে যান। আপনি 1 নম্বর না, আর আমরা মাজার পূজারি, আপনি আল্লাহর ওলি, আর আমরা দেশে বাইশাইছি। তুমি যদি মনে করো তোমার সাথে আমার আকীদার মিল নাই, তুমি আমাকে মেরে ফেলবা, তাহলে তুমিও প্রস্তুত থাকো। আরেকজনে বলতে পারে তোমার সাথে তার আকীদার মিল নাই, তোমাকেও সে মারতে পারে। এভাবে দেশ চলে না, দেশ হবে সংলাপের মাধ্যমে। আসুন, কি সমস্যা, বসুন, কথা বলুন। ধর্মের চর্চা হবে আলোচনার মাধ্যমে। আপনি এটা মানেন না, কেন মানেন না? আমি মানি, আসেন আমার কাছে, আসেন, আমি বুঝাইয়া দেই। আপনার সঙ্গে আমার আকীদার মিলবে এমন কোনো কথা নয়। আপনার দৃষ্টি আর আমার দৃষ্টি এক নয়, আপনার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি এক নয়, আপনার মেমোরির ধারণ ক্ষমতা আমার ধারণ ক্ষমতা এক নয়। হ্যাঁ, আমারও ভুল হতে পারে, তুমি আমাকে শুধরিয়ে দাও, তোমার ভুল হলে আমি তোমাকে শুধরিয়ে দিব। কিন্তু সেই জায়গার ভিতরে তুমি যখন দালিলিক যুদ্ধে পরাজিত হয়ে তোমার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য একটা গোষ্ঠীর উপরে যখন অত্যাচার চালাবে, খুন চালাবে, গুম চালাবে, মব ভায়োলেন্স চালাবে, তুমি মনে রাখো, তুমিও কাগজে লিখে রাখো, তোমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আরেকটা গোষ্ঠী তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
সুন্নি 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 জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নীরব না বিপ্লব 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 নীরব না বিপ্লব 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 আল্লামা তাহিরি যেখানে আমরা আছি যেখানে নূর নবী যেখানে আমরা আছি যেখানে বাবারা আমার গভীর মনোযোগ দিবেন। আমি কি কোনো পক্ষ নিছি? আমি নিরপেক্ষ। আমি বলছি আজকে তুমি যারে মারবা আরেকটা গোষ্ঠী তৈরি হইতে পারে তোমাকে মারার জন্য। আমি কি পক্ষ নিছি? আমি মাঝখানে আছি। আমার নামই হলো -9 ম্যানেজ। এই দেশের ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে একমাত্র আমি বেশি কথা বলি। হিন্দুদের সাথে আমাদের দ্বন্দ্ব, আমাদের আকীদার সমস্যা আছে, ঠিক না বেটি? তাই বলি আমি হিন্দুকে মেরে ফেলবো? রাসূলকে এটা কইছে? যদি কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য নবী পাকের মুহাব্বতের আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য তোমার উপরে চলে আসে, তখন তুমি তার বিরুদ্ধে জিহাদ করো। তোমার সাথে আদর্শের মিল না হলে তুমি তাকে মেরে ফেলবা, এটার কথা বলা হয় নাই। রাসূল কোন কাফেরদের সঙ্গে আগে যুদ্ধের মাঠে নামে নাই। কাফেররা যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে উপেনে গোপনে ষড়যন্ত্র মেতে উঠেছে, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি রাজপথে নেমে যান। কাফেররা রাসূলুল্লাহকে যন্ত্রণা দিয়েছে, আল্লাহ বলছেন বন্ধু মক্কা থেকে মদিনায় চলে যান। এটাকে কি বলে? কথাটা কি বলে? আমার ওয়াজ বুঝতে মনে আপনাদের অসুবিধা হইতেছে। আকাশে সূর্য আসেনি, গোপন না স্পষ্ট? আমার কথা স্পষ্ট। চাঁদ আসেনি, সত্য না মিথ্যা? আমার কথা সত্য। আর যারা বলে আসমানের সূর্য আমার লাগে দাঁড়াই থাকবো, আল্লাহ আমারে যে সম্মান দিছে, আমি আজ থেকে প্রায় বহুত বছর আগে বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এগুলা কি আমার মতো আগে কেউ বলছে? এখন উতলায় উঠছে হিন্দু প্রীতি। মন্দিরের সামনে যায় যায় লেক্সাস বিস্কুট খা, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব। কি রে বাটপাটি, অতদিন আসলে কেউ লুঙ্গির নিচে থেকে থেকে টুথ বিস্কুট খাইছ, কফি খাইছ, হ্যাঁ তোলাই না কয়ে দিছি। এই যে আমরা সুন্নিরা বাইশাসী নাই, কথা বলে ঠিক না বেটে? আমি আজকেও সুন্নি, গতকালও 10 বছর আগেও, 40 বছর আগেও, 1400 বছর আগেও, আগামীকালও, পরের দিনও, আওয়ামী লীগের আমলেও, বিএনপির আমলেও, সব আমলে, মরার আগেও মরার পরও। তো তোরা ইসলাম কইতে গোপন তাও স্কিল লিখিয়া এগুলোকে বলে ডাল মে কুছ কালা है। যখন একটু সুযোগ পাবে মাথা চাড়ায় উঠবে, আবার যখন সুযোগ পাবে না আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছি বাজি। আমাদের উস্তাদরা দুর্বল না, আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল দেশপ্রেম শিখিয়েছে, আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল ইসলাম প্রীতি শিখিয়েছে, আমাদের উস্তাদরা আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দিয়েছে, আমার উস্তাদরা আমাদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছে, অর্থনীতি শিক্ষা দিয়েছে, কূটনীতি শিক্ষা দিয়েছে। এই জন্য কোন সেকশনের মানুষ আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে না। রাষ্ট্রযন্ত্রের বড় বড় চেয়ার আমাকে ফোন দেয়, আপনি কি চান? আমি কই আমি নবী চাই। কি চাই? নবী চাই। আর বান্ডেল দিলে, চেয়ার দিলে, ও মা ঘুমায়, এতদিন কত কাহিনী করতে পারতাম। আপনার কাছে মনে হয় যে তাহিরি দুর্বল মানুষ,
কি ওয়াজ নসিহত করে হয়তো মোল্লা মুন্সি না তাহিরি, লাগায় দেখ তাহিরি কি। এই দেশের সার্বভৌমত্ব আপনি আমার হাতটা লড়ে বিষয় আপনি আর সামনে না না হাতটা লড়ে এটা সিফাত তো এই হুজুর ঠিক আছে। সুবহানাল্লাহ কি দিছে কি দিছে কি একটা সিয়ারি না আর না আর উঠেন এটা কোন না সভাপতি দিছে কি করবেন এই সরো এটা দেন চা খাওয়াইস চা খাওয়াইস। আপনাদের মনে একটু কষ্ট হইতাছে, মানুষ কি ওগুলো আইতাছে নাকি? ওই যেগুলো আয় নাকি আওয়াজ শুরু হয়েছে গা, ওইগুলো আইতাছে। আল্লাহ 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 ফের মেরা গুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। আই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? আয়ো মানুষ চিরদিন থাকতো না রে ভাই, আমিও চলে যাব, আমার ওয়াজ কিন্তু ইউটিউবে বাজবে। হাফেজ তুফাজ্জল হোসেন বৈরবী সাহেবের ওয়াজ আছে না নাই? তিনি কি আর আছে? কথা কোনা তিনি কি আর আছে? আমাদের বললি বন্ধু এরশাদ প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু দেখেন এই পর্যন্ত তিনি যে চলে গেছেন, তিনি কি আর ফিরে আসছে? অথচ তিনজনের একজন তো ছিলেন তিনি। আপনি যত ক্ষমতায় থাকেন, এই শোনেন, যত ক্ষমতায় থাকেন একদিন তো আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না বেটি? আমাদেরকে চলে যেতে হবে। আমরা প্রতিহিংসা রাজনীতি করব না, প্রতিহিংসা রাজনীতি করব না। আমি যদি মাঝখানটা ম্যানেজ না করি ভাই, দেশটা টিকতো না ভাই। আমি যেই রং দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না ভাই। মারামারি কাটাকাটিতে দেশ চলবে না। আমার কোনো অন্যায় হলে আমাকে শুধরার সুযোগ দেন, ঠিক না বেটি? আর আমার মাইরে ফেললে কি সমাধান হয়ে যাব? মাইরে ফেললে কিন্তু 10 বছর পরে বাতিটা ঠেঙ্গে ভেঙে নেব বাবা। এটা বাংলাদেশ, লাড়ি দিয়ে গেলাম দেশটা স্বাধীন করছে, তা বুলেট ডরা না, কিন্তু এক একটার ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে, কথা কোন ঠিক না বেটিক মাঝি? মারামারি বন্ধ করুন। ওহনো তো ডাক দিলে 6 কোটি লোক নামবো, খানকাত বইয়ের ঋষি দীক্ষা খালি রংটা দেখতেছি। আর একটু ভাইরাল হোক, দেশের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা আছি, ধর্মের সম্প্রীতি নিয়ে যারা কাজ করবে আমরা তাদের সঙ্গে আছি। আছি না নাই বলেন? কারা কারা আছেন? 2 হাত তুলে দেখাতে হবে, ঠিক না বেটে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পীর মুফতি গাউসুদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ, তুমি কে আমি কে সুন্নি সুন্নি, তুমি কে আমি কে সুন্নি সুন্নি, ইতাকা বইতো না, সময় নাই, সময় নাই, সময় নাই, ইরাম না বিপ্লব সুন্নি জনতা কালেকশন আল্লামা তাহিরি আগামান আল্লামা তাহিরি আমি আইসি কত সৃষ্টি আধা ঘন্টা, আর হ্যাঁ এখনকার আমার আগমন পথকানে বলে আমার আগমন। মানুষ কি তা কইব? হুজুর মনে এই মাত্র আইছে, সালাইকা স্লোগান দেওয়া বন্ধ কর। ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মানুষ যখন কবরের ভিতরে যাবে, যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জল 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 করবে। জিজ্ঞাসা করবে, তুমি কে? আমার কবরের ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, সূর্য নিচে মাটি, কিন্তু আমার কবরের মধ্যে তুমি আলো দিলা কেমনে? ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়া বলবে, আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। কি আমল? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানের সাথে নেক আমল করবে ওই নেক আমলটা কবরের ভিতরে তোমাকে আলো দিবে, তোমাকে অন্ধকার দূর করে দিবে। এরপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই কবরের ভিতরে আবার বাম পাশ দিয়ে আর একটা নূরের বাতি জল 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 করবে। এবার জিজ্ঞাসা করা হবে তুমি কে? আমার কবরের ভিতরে আলো দান করতেছো। ওই আলোটা ডাক দিয়ে বলবে আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার কোন কেন জোরে কোন কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। তুমি দুনিয়াতে কোরআন শরীফ পড়েছো, আরামের ঘুম হারাম করে দিয়ে আমি কোরআনকে তেলাওয়াত করেছো। এই কোরআনকে আমার আল্লাহ আলো বানায়া পাঠাইছে তোমার অন্ধকার দূর করে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে অনেক মানুষকে জাহান্নামের দিকে বেঁধে নেওয়া হবে। ওই মুহূর্তে কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে, দাঁড়ায়া বলবে আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামে নিতেছো, ঠিক আছে আমলের কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু তোমার বান্দা তো আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআন তোমার বান্দার জন্য সুপারিশ করি। আমার রাসূল বলেন কোরআন সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন বড় কঠিন, এই কোরআনকে সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহ কোরআনে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইয়েরা এই কোরআনের মাদ্রাসার প্রতি মহব্বত করতে হবে। এই কোরআনটা আপনার জন্য অন্ধকার কবরের আলো হবে, জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়া যাবে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z 26টা অক্ষর পড়লাম, ভাওয়েল পড়লাম 5টা, A E I O U এই 5টা পড়লাম ভাওয়েল, কনসোনেন্ট গুলা রাখলাম। এতগুলা যে অক্ষর পড়লাম একটা সওয়াব আমার আমলনামায় আসে নাই। অথচ আল্লাহর হাবিব বলেন এই কোরআন এমন একটা গ্রন্থ, কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ একটা সওয়াব দেয়। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াবকে সমান সমান 10টা সওয়াবে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই কোরআন পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলে লাভ আছে না নাই? এখন কি আর কোরআন আছে? এখন তো সকালবেলা মা উঠে ঘুম থেকে 10টার সময় বাচ্চাদের কাজের বুয়ার সঙ্গে স্কুলে পাঠিয়ে দেয়, এও আবার মক্তবে পাঠাই না, কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেয়। দেখবেন এই প্রজন্মের কিশোরী বলি আর যুবতী বলি সবাইকে খেয়াল করে দেখবেন, যদি এক পৃষ্ঠা কোরআন দেন শুদ্ধ করে পড়ার জন্য তারা পড়তে পারে না। কারণ মা বাবার উদাসীনতার কারণে সন্তান সারা জীবন যে নামাজ পড়া লাগবে তেলাওয়াতের মাধ্যমে সন্তানকে ছোটবেলায় কিন্ডার গার্ডেনে দিয়া কোরআনের মক্তব থেকে মাহরুম বানায় ফেলে। যদি মা বাবার সৎ ইচ্ছা থাকতো এই সন্তানটাকে ছোটবেলায় মক্তবের মধ্যে পাঠাইয়া কোরআন তেলাওয়াত শিখাইতে পারতো শুদ্ধ কইরা। কারণ মা বাবা বলে গেছে যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে ততদিন পর্যন্ত নামাজ পড়তে হয়, আর নামাজ পড়তে গেলে শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে হয়। কথা বলেন ঠিক কি না বলেন?
এই কোরআন থেকে একমাত্র দূরে সরে গেছে মা বাবার উদাসীনতার কারণে। এই জন্য আমার যুবক ভাইরা আজকে আওয়াজ করে বলেন, এই মাদ্রাসাটা আমাদের জন্য দরকার আছে না নাই? কোরআনের সুর মাঝে বলতাম নি গজলটা, আমার সাথে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক কিনা? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে আয়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে আয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামতে আছে না নাই? জান্নাতের গেটে গেটে আছে না নাই? ফেরেশতার হুরের এক চোখের মধ্যে আল্লাহর নাম, আর এক চোখের মধ্যে নবীর নাম। যে তাই আল্লাহ, সে তাই রাসূল। আল্লাহ কই রাব্বুল আলামিন, নবীরে কই রাহমাতাল লিল আলামিন। সব আলামিন সুবহানাল্লাহ। বুঝে না? শুধু ঠেলাঠেলি করে, কয় আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে বলে শিরিক হয়ে যাবে। এই শিরিকটা কি এত মাগনা? তোমরা যে কো শিরিক 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 কি এত মাগনা? ওলি আল্লাহর মাজারে গেলে কি কোন ব্যক্তি কয় যে শাহজালাল আমার আল্লাহ লাগে? এই কথা কে কইছে? অনর্থক মানুষদেরকে মিসগাইড করে রাষ্ট্রযন্ত্র থেকে সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে দিয়েছে। অথচ আমরা দেশের কনসেপ্ট ধারণ করি। এই জন্য লাল সবুজের পতাকা দেখছেন না? রংপুর যে গেছি, পতাকাটা কি কই বানছিলাম? পতাকাটা কই বানছিলাম? এখানে যুদ্ধ লাগুক, দেখবে সামনের সারিতে তাহিরি হুজুর আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক না? বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। বিদ্যালয় বিদ্যালয় সভ্যতার ফুল ফুটানো হয়। সভ্যতার মালিককে, ওই সভ্যতার ফুল ফুটানোর মালিক হলো শিক্ষক। শিক্ষকরা যত্ন করে, পরিচালনা করে, পরিচর্যা করে, ছাত্রের মেধার ভিতরে একটি ফুটন্ত কলির আবির্ভাব হয়। সেই কলি যখন ফুটন্ত ফুলে রূপান্তরিত হয়, এই ছেলেটা হয় আগামী দিনের ভবিষ্যৎ। যেই দিন থেকে শিক্ষাঙ্গন থেকে ব্যাত উঠে গেছে, আমি সেই দিন বলেছি ছাত্র বেয়াদব হয়ে যাবে। কার কথা কে শুনে? আমি বহুত চিল্লাইছি। আল্লাহ অসুস্থ হলে আপনি শেফা করেন। আরো জোরে কোন আমিন। রাগ করছেন আপনার আমার সাথে? রাগ করেন না বাজান, ও বাজান, তাহিরির সাথে রাগ করেন না।
যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। সালাম সালাম হাজার সালাম। শান্তি লাগেনি? এটি অনেকের পছন্দ হয় না। রাখ। আপনারা আমার সাথে আসেননি? ওই আর তুলছে না, গজব পড়বো, গজব পড়বো। আসেননি, সাথে আসেননি? ডাক দিলে ভাবা যাইব নি ইনশাল্লাহ। রাজি আছেন কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। বাবাজান, অনেক কথা তো ভিতরে, সব কথা তারা বলতে পারি না সময়ের কারণে। যতটুকু বলছি এতটুকু বুঝছেননি? কোরআন দরকার আসেনি? কতক্ষণ আসেনি? আছে। একদল কোরআন পড়লে হৃদয় আলোকিত হয়, আরেক দল কোরআন পড়লে কণ্ঠের মিস ওলামে না। কারণ এদের মুখে কোরআন আছে, হৃদয়ে কোরআন। জাস্ট স্যাম্পল, জাস্ট স্যাম্পল। আঙ্গুদেশে যে প্রাণ আছে না, প্রাণ ম্যাঙ্গো জুস খবরলে দেখবেন এগুলা কত নোংরামি ভাবে অনেক জায়গায় তৈরি হয়। জাস্ট স্যাম্পল, ভেতরে ভেজাল, ভেতরে ভেজাল। ছাত্রদের সন্তানদেরকে কখনো জুস, এগুলো কোমল জাতীয় প্রাণী, এগুলো আর আছে যেগুলো আছে এগুলো খাওয়াবেন না। দোকানের মাল একদম খাওয়াবেন না, ব্রেনলেস হয়ে যাবে, ক্ষুধা মন্দা হয়ে যাবে। যদি খাওয়াইতে চান এই নূরে মদিনা ইসলামিক একাডেমিতে পাঠান, পাঠায়া কোরআনের সুধা পান করান। কিসের সুধা? কোরআনের সুধা পান করান, লাভ হবে, লাভ হবে। কথা বলেন ঠিক কি না? সন্তান বাড়িতে থাকলে যেভাবে মা বাপকে দোকানের মাল খাওয়ার জন্য যন্ত্রণা দেয় আর মোবাইলের জন্য যন্ত্রণা দেয়, আমার ভাত না, আমি ভাত খাইতাম না, কিরে কম মোবাইল লাগবে, মা কোনে ফুট খাইলা, কই গো মায় সন্তানের মোবাইলটা দিলি না, হের জীবনটা ধ্বংস করে দিবি। বরং বলতে হবে না খাইলে নাই, যা পেটে খিদা লাগলে এমনি খাইব। আর যেন আদর করে একদিন মোবাইল দিলাইবেন, কারণ হে বুঝ জ্বালাইছে কান লইতে মোবাইল দেবা। এটার জন্য দায়ী কিন্তু বাবা না, দায়ী হলো মা। ওই ফুতের হুতারে কেমনে মোবাইল দেহে আর ফুল এমনি চা হে দেখে দেখে শিখছে। এই জন্য মোবাইলের কারণে শতকরা 90% ছোট বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, মেধার বিকৃতি হয়ে যাচ্ছে, চোখের জ্যোতি হারাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি চোখকে আলোকিত করতে চান, হৃদয়কে আলোকিত করতে চান, মানুষের বাচ্চা যদি বানাতে চান, তাহলে মাদ্রাসায় পাঠিয়ে দেন। মোবাইলও চাইবে না, দোকানের মালও চাইবো না, টাইমে টাইমে উঠবো, নামাজ পড়বো, ঘুমাইবো আর কোরআন তেলাওয়াত। কথা কোন ঠিক না বেঠে? ছোট বাচ্চার কি ক্ষমতা আছে কিছু করার? এরে আমরা যেমনে সাজামু এই বাচ্চা এভাবেই সাজবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য শুধু সন্তান মা বাপের খেদমত করবে বিষয়টা এরকম না, মা বাবারও দায়িত্ব আছে সন্তানকে জায়গা মতো রাখার। কথা কোন ঠিক না বেঠে? মা 2টা-2:30 পর্যন্ত মোবাইল টিপবো, সিরিয়াল দেখবো, সকাল 10টার পরে উঠবো, আর বাচ্চা মাল লগে ঘুমাইতে হয়। শেষ নি জীবনটা। প্রত্যেকটা বাসায় দেখবেন 12টা-1টা পর্যন্ত বাচ্চা হুদহুদি ঘুরে, ঘুম নাই, ফরা নাই, কিচ্ছু নাই, খাওন নাই, এমনি করতেছে। মা বাপ আড্ডা মারতেছে আর শেষ সাথে হুততেছে। মা বাপের ঘুমের সমস্যা, আবার বাচ্চারও সমস্যা। এই জন্য আপনি মাদ্রাসায় পাঠাই দেন, দেখবেন রুটিন মতো ঘুমাবে, ঘুমও ঠিক থাকবে, খাবারও ঠিক থাকবে, পড়াও ঠিক থাকবে, ভবিষ্যৎ গড়ে যাবে। এই জন্য এখনই নিয়ত করেন, একটা ছেলেকে মাদ্রাসায় দিমু, একটা ভাতিজাকে মাদ্রাসায় দিমু, একটা নাতিকে মাদ্রাসায় দিমু, একটা ভাইকে মাদ্রাসায় দিমু। এই মাদ্রাসাটা হোক, আপনারা চান কি চান না? আরো বড় করে বলেন চান কি চান না? এই মাদ্রাসার জন্য আপনারা জানে মালে সহযোগিতা করবেন। রাজি আছি না নাই? আরো বড় করে রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? কেউ রাগ করতেছেন? আল্লাহর ওয়াস্তে রাগ করেন না। আর আমার ফুলাফান্ডি মাঝে মাঝে দেখি যে সাফারি ভাঙ্গা গেছে, কি অবস্থা! একমাত্র বাবার কারণে। বাবা বাবা
আসিনি আসিনি বাবা কি চলবো ইয়াবা ফেন্সি গাঞ্জা চলবো যেই বন্ধুটা হাতের মধ্যে সিগারেট ধরাই দেয় মনে করবেন এই বন্ধুটা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। যেই বন্ধুরকে দোস্ত একবার খাইয়া দেওয়াস না কেমন লাগে, বাবা দিয়ে আজম কবি একবার খাইয়া দেওয়াস না কেমন লাগে। পৃথিবীর মধ্যে যদি আপনার কোনো দুশ্মন থাকে এই ছেলেটা আছে, ঠিক কি না? শতকরা 70% পোলাপান হাসতে হাসতে বাবা ট্যাবলেট খায়, অবহেলা করতে করতে খায়, খাইতে খাইতে নেশায় পরিণত হয়, শেষ পর্যন্ত মা বাপকে বাধ্য করে যে আমাকে টাকা দাও। শেষ পর্যন্ত এমন তথ্য পাওয়া যায় টাকার জন্য সন্তান মা বাপকে পর্যন্ত মারে। কিসের কারণে? আরে কিসের কারণে? নেশার কারণে। এই নেশা কি চলবে না বন্ধ হবে? জোরে বলেন চলবে না বন্ধ হবে? ভাই একটা কথা বলি, আপনার সময়টা অনেক দামি সময়। আমি কিন্তু আপনার বয়সের মানুষ, আমি ওয়াজ করি 21 বছর পারিয়ে গেছি। 2021 সাল থেকে ওয়াজ শুরু করছি, 99-এ ওয়াজ করছি। ছাত্র জীবন থেকে আমি কিন্তু অনেক ভালো সম্মানের সাথে ওয়াজ করছি। আমি 19 বছর প্রধান অতিথি, পোস্টারের সিরিয়ালে যদি 5 নম্বরও থাকতো ছোট হিসাবে, ওয়াজ আমারে পরেই করাইতো। আর পরে যে ওয়াজ করে সে তো প্রধান অতিথির মর্যাদা, ঠিক নিও, আমারে পরে দিছে। ইচ্ছা করলে আমিও কিন্তু ক্রিকেট খেলায় খুব ভালো ছিলাম, হ্যাঁ সেরা কিপিং ছিলাম আমি, গ্লাভস দিয়েও পারে না আমি খালি হাতে যে কিপিং সেভ করছি। আমাদের এলাকার এখনো হাফ সেঞ্চুরি সর্বোচ্চ আমার, সেঞ্চুরিও আমার গ্রামে এখনো। কত আগে খেলা ছাড়ছি এখনো। ফুটবল দেখছেন আঙ্গুলে ঘুরাই, এটা কি এমনি ঘুরাই? এগুলো সাধনা। খেলাও ঠিক রাখছি, এক্সারসাইজ বেশি বেশি খেলবেন, স্কুল ঠিক রাখবেন, ক্লাস ঠিক রাখবেন, বেশি বেশি খেলবেন, এক্সারসাইজ করবেন, দেখবেন শরীর যখন ঠিক থাকবো নেশার থেকে আপনি বাঁচতে পারবেন। এই কথাগুলো আপনার ভালো লাগবে না অবশ্যই, কারণ এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ফুলাভান কিন্তু মোবাইলে যেমনি বইতে গার কিন্তু গেছে, গার চোখের পাওয়ার, তাইলে নামাজের মধ্যে মনোযোগ নাই। তবে একটা কথা বলবো, কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা বলেন? এই মাদ্রাসাটা দরকার। না আমি কিছু ভালো করে খাইতে পারিনি তো, ভাবলাম যে এটা যদি খাই একটু, যাক জীবনটা চলতেছে এভাবেই, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়ান নাই, চলতেছে। বন্ধু যেমন আছে শত্রু তেমন আছে, আসেনি কথা কেন আসেনি? ওই জন গাড়ির যখন বইছি, সারা বাংলাদেশের একটা খেলা মেলা, আমার যুবক ভাইয়েরা ওই গাড়ির জন্য বইছি, ওই দেখেন দেখছেন নি? এটা বোঝাই যেতাম না, ওই দেখেন হ্যাঁ দেখছেন নি? সারা বাংলাদেশের মা বাপ কথা কয়েন না কেউ দাবি তুলে থাকবেন, আপনারা বিশ্বাস করে দেয়। তাহির হুজুর মানে হলো আপনাদের পরিবারের ছেলে। আমাকে পর মানুষ মনে হয়? কয়দিনই সামনে বাঘ হইছি কুমিল্লার বনবেরা, আমরা দেশের খাওয়ান টাউন একরকম, কথাবার্তা একরকম, মহব্বত একরকম। কুমিল্লা তো কইতে গেছি, কবার দিয়ে কয়ে গেছি, তোর যখন ঠান্ডা গেছে ঠান্ডা হলে চলবো না? আমরা বনবেরা তো সবসময় আছি আলহামদুলিল্লাহ, মারহাবা। সবচাইতে সুইটেবল আমাদের যে এলাকাটা, জেলাগুলো আছে, এই জেলাগুলো সবচেয়ে সুবিধাজনক হলো কুমিল্লা বিভাগ হলে। কথা বলেন ঠিক না? একটা গুড প্লেস সর্বদিক দিয়ে, মানে যত চাহিদা আছে সব চাহিদা পূরণ আছে কুমিল্লার। এখানে কোনো অংশেই তাকে মাইনাস করে বিকল্প চিন্তার কোনো সুযোগ। এরপরে আমি গুরুত্বপূর্ণ জায়গা বলবো, কাম হয়ে যাবো ইনশাআল্লাহ। কি কস না কস যাই হোক, আমরা কি একসাথে থাকতে চাই?
চাইলে একটা লোক দাঁড়াবেন এই মুহূর্তে, হুজুর আমি দাঁড়াইলাম, এই মাদ্রাসাটাতে আমি আমার পরিবারের পক্ষ থেকে 12,000 টাকা দিবেন, একজন লোক দাঁড়ায় এখন, বাকি নগদ না, বাকি এই মাদ্রাসায় 12,000 টাকা দিবেন, কেউ আসেনি, একটু দাঁড়ান চান্দি, ঈদে মিলাদুন নবীর মহব্বতে কে দিবেন, একটু দাঁড়ান চান্দি দেখি। এই একটা লোক দেন, একটা লোক দেন যে হুজুর আমি 12,000 টাকা দিব এই আল্লাহর ঘর, এই যে কোরআনের মাদ্রাসায়, একটা লোক দেন। মূলত আমি কালেকশনের বক্তা না, আর আমার গোতাইতাছে 20 মিনিট ধরে, এই জন্য না কই পারলাম না, পরে কবে জানি কইছি না। একটা লোক দেন, 12,000 দিলে আমি খুশি হবো আর কি। এক বছর আপনি এই মাদ্রাসায় দিবেন, বাকিতে দেন, পরেই দেন, কে দিবেন একটু হাত তোলেন। 12,000 টাকা একটা ওই যে একজন তুলছে, ও এটা মোবাইল ধরছে, আরে আর সময় পাইছ না, হয়ে গেছে এমনি মোবাইল ধরতো। এখানে অনেক এতিম ছাত্র আছে, একটা লোকের কাছে চাইছি, দিলে খুশি হবো আর কি, মুসাফির মানুষ, আবার জামগা হুম না, কে দিবেন 12,000 টাকা একজন মাদ্রাসায়। আমরা সুন্নিদের মাদ্রাসা ধরে রাখতে পারি না, কিরে জানেননি? আমরা সুন্নিরা দানের দিকে আগায় আসি না, আর অন্যান্যরা দেখবেন টাকা গড়ে পারিবারিক খারাপ হইলো, অন্তত মাদ্রাসায় কিছু না কিছু দিয়া হইলো শরীর থাকে। আপনারা দেন, একজন দেন 12,000। কেডা? উত্তরপাড়া, উত্তরপাড়ার জনাব মোহাম্মদ খুরশিদ মিয়া, তিনি দিবেন 12,000 টাকা। আরো জোরে আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। খুরশিদ মিয়া কই? খুরশিদ মিয়া কই আছে? ও আপনি নেই? ও মাশাআল্লাহ, আপনি এদিকে দেখেন, এই সর আরে হোক ওস্তাদ দিছে ভালো আছেন নি? আচ্ছা যাক, আল্লাহ ওনারা নেক হায়াত দান করেন, আমিন কম। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতে টুপি পরাই দেন, আমিন। 12,000 টাকা যদি আর কেউ দেন আমি নিতাম না, কিরে আমি কইছি একজন দরকার, এখন আর একজন দিবেন 10,000 টাকা, এটা একজন দিবেন, দুইজন না। ভাগ্যবান লোক টাকাটা দেখি তো খুরশিদ ভাইয়ের মতন আসেন, একজন 10,000 টাকা দিব, আর একজন 10। এটা কিন্তু বাজান জোরের ব্যাপার না, এটা মনের ব্যাপার। আপনি নিয়ত করেন আল্লাহ আপনাকে গায়েবী মদত দান করবে, কে দিবেন 10,000 টাকা। মাশাআল্লাহ সুন্দর একটা আবহাওয়া পড়ছে এখন না, খুব শান্তি লাগতেছে আপনাদের দেখে। আর একজন দেন 10,000। বাজার আমি শরম পাবো না, এলে বুঝেন আমার ইজ্জত আছে না, ও যে চাইছে তাই রোজের পাইছে না, দেন কে দিবেন 10,000 টাকা। এক মাহফিলে যায় কইছি টিয়া জন দেয় না, আল্লাহ যারা টিয়া পয়সা দেয় না সবার টিয়া পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দান করেন, ও আমিন বলে। ওই দেখ ওই দেখ, হ্যাঁ কি তারা এটা করতেছে রে, তুই আমিন কইলি কেমন রে? বাপ রে বাপ, খাইছো রে বাড়া, পুরা পাগল করলি সব। কয়ো ওই বাজান, ওই এই বেটা, ও বইতাছে, আচ্ছা ঠিক আছে, হাত দিলে দিবেন, না দিলে নাই। বাজার আজকে একটা জিকির হইতো ইনশাআল্লাহ, একটা জিকির, একটা ফানা ফানা হইতো, একটা কথা কোন ঠিক না বেডে মাস। আর একজন দেন 10,000, একটা লোক দেন না 10,000, ইতার মনে লাগে সুলতান নামরার সাথে ওই নাইলে বাস দেন, সোহো জাপসা জাপসা দেখতেছি। আর একজন দেন 10,000 টাকা, আর একজন, আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। কি আপনি দিলে রেছিল ও সাসারিছে মাশাআল্লাহ। আর একজন দেন 10,000, একজন ওই খুরশিদ ভাইয়ের মতো 10, একজন মাদ্রাসাটা দিবেন 10,000 টাকা। এতিম পোলাপান আছো, দেন 10,000। বাপ রে বাপ, যে নিয়ত করে বইছো বাজান, এই 10,000 না পেলে শরম পাবো বাজান, দেন না। ইতার আল্লাহ মানের মান আল্লাহ রাখছো, আল্লাহ তুমি ইজ্জতের মালিক। ভাইয়ের নাম কি? মাহবুব ইসলাম, বাইরে থাকেন, সৌদি আরব থাকেন। মাহবুব ইসলাম তিনি দিলেন 10,000 টাকা। কথা বলার শেষ অংশে মাদ্রাসার জন্য কিছু টাকা চেয়েছিলাম, ঠিক না? 12,000 চেয়েছিলাম, পেয়েছি। আর 10,000 চাওয়ার পরও কি পাইছি? আমি এখন দেন, এটা এর ভিতরে ঢুকে দেন,
আমি এখন চাই একজন চাই হুজুর এই মাদ্রাসায় 5,000 টাকা দিব, একদম উদার মনে বলবেন, উদার মনে, উদার মনে। আপনি নাম কি? মোহাম্মদ জাহের, বাড়ি কোথায়? আচ্ছা, মুরাদনগর থানা। চিনেন আপনারা? এক আমি না মোবাইল নাম্বার দিয়ে দেন না, দপ্তর সুবিধা দিব। দেন এই যা মোবাইল নাম্বারটা লয় কি আল্লাহ ভাই শেষ তো দোয়া করছি তো চাইছি দোয়া করছি তো। আচ্ছা আচ্ছা একটা মাইক দাও, বাইরে মাইক দাও, বাইরে দাও, বাইরে দাও। এখন আমাদের সামনে কথা বলবেন আজকের মাহফিলে বিশেষ অতিথি কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব উদ্বাতুল বাড়ি আবু ভাই। বক্তব্য শোনার জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণ অধিক আগ্রহে অপেক্ষা থাকে। ঠিক তেমনিভাবে আমাদের এই কুমিল্লাও ব্যতিক্রম নয়। আমাদের কুমিল্লাও যার বক্তব্য শোনার জন্য আমাদের তাহেরি হুজুর, তিনি ইতিমধ্যে পুরো বাংলাদেশে খুবই জনপ্রিয়। ওনার দিনের ইসলামের যে গান, সেই গান আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জনগণের উদ্দেশ্যে উনি সেই গান আমাদের উদ্দেশ্যে উনি বয়ান করেন। আমরা সে থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের যে জীবনকে প্রতিষ্ঠা করি, আমরা সবাই প্রতি দেব। আসলে আমি আজকে এখানে এসেছি আপনাদের কাছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্য দোয়া চাওয়ার জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমি হুজুরের কাছে বলবো, বিনীত সহিত অনুরোধ করবো, আজকের দোয়ায় মাহফিল শেষে যে দোয়া মোনাজাত হবে, সেই মোনাজাতে আমাদের দেশ বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের জন্য, দেশের জন্য নিজের জীবনকে সংকটাপন্ন এবং অসুস্থতা সত্ত্বেও বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে দেশ ছেড়ে কোথাও যান নাই। সেই নেত্রীর জন্য আমরা সবাই নামাজ পড়ে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, বিতিরের নামাজ, প্রত্যেকটি ওয়াক্তে নামাজ, তাহাজ্জুদের নামাজ আমরা সবাই দোয়া করব। সবাই আমার অনুরোধ, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। এবং আমি আজকে প্রকাশ করছি এই কুমিল্লাবাসীর পক্ষ থেকে তাহেরি হুজুরের প্রতি, উনি কুমিল্লায় একাধিকবার এসেছেন, আরো ঘন ঘন এসে উনি আমাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে আমাদের সকলকে। আমরা যে সমস্ত মাস্টার জানি না এবং আমরা তাদের বিভিন্ন ফেসনা ফাসাদে আমরা জড়াই, আমরা যাতে এই সমস্ত ফেসনা ফাসাদে না জড়াই, উনি আমাদেরকে সঠিক ইসলামের কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে সঠিক বয়ানের মাধ্যমে আমাদেরকে দিনের পথে এগিয়ে নিয়ে যাবে, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজান হচ্ছে, থ্যাংক ইউ। আজান হচ্ছে, আপনারা একটু দয়া করে দোয়া করে যাবেন, কেউ নড়াচড় করবেন না। আমি যেহেতু কিছু কথা বলতেছিলাম, এই কথাগুলো আমাকে একটু সময় দিবেন বলার জন্য, 5-6 মিনিট। এরপর ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে মিলাদ কিয়াম করে দোয়া করব ইনশাআল্লাহ। আদান সকলে বলে আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা সময় মতো মাইক ছাড়বো যেন সবাই নামাজ পড়তে পারেন। আমি চেয়েছিলাম শুধু একজন 5,000 টাকা, 12 চাইছি, 10 চাইছি তো। আর আপনাদের কাছে আমার মাহফিল কমিটির যে ছেলেরা রুমাল নিয়ে আসবে, যে যা পারেন তাই দিবেন ইনশাআল্লাহ। যাও যাও, রুমাল দিয়ে পাঠান, রুমাল দিয়ে পাঠান, আমরা যেন সবাই নামাজটা পড়তে পারি। রুমালটা দিয়ে পাঠান। আর একজন লোক বলে দেন, ওই ভাইয়ের মতন, সৌদি প্রবাসীর মতন একজন লোক বলেন, হুজুর আমি দিব 5,000 টাকা, 5,000। আরেকজনকে দিবেন 5,000। এই জান এক রুমাল নিয়ে যান তো ভিতরে। সবাই আসেন, দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী।